সবুজের অঙ্ক করব। আশা করি সবার ভালো লাগবে। ছবিতে কি বলছে, দেখানো স্কেল ব্যবহার করে বারগুলোর শতকরা কত অংশ সবুজ রং এবং শতকরা কত অংশ লাল রং করা আছে নির্ণয় করি। আচ্ছা, যাই হোক, আমরা দুইভাবে, তিনভাবে, চারভাবে সমাধান করতে পারি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমাদের মোট অংশ রং করা আছে 20। তার মধ্যে সবুজ অংশ কত অংশ? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে, কি লিখতে পারি, যে 20 অংশের রং করা আছে, সবুজ রং করা আছে কত অংশ? 12 অংশ। 20 অংশের সবুজ রং করা আছে কত অংশ? 12 অংশ। সুতরাং 1 অংশে সবুজ রং করা আছে 12-র 20 অংশ। যেহেতু শতকরা চেয়েছে, শতকরা অংশে আমাদের এভাবেই করতে হবে যে সবুজ রং করা আছে এই যে 12 গুণ 100 নিচে 20, 5 20-এ 105। এখন 5 দিয়ে যদি আমরা 12-রে গুণ করি, 5 12 60 অংশ। সুতরাং আমার সবুজ অংশ রং করা আছে, তাহলে কত অংশ? এই যে কত পার্সেন্ট রং করা আছে? 60%। এখন আমরা লাল অংশটা এইভাবে হিসাব করব যে লাল অংশ কত অংশ? 1 2 3 4 5 6 7 8। একইভাবে আমরা লিখব যে 20 অংশের লাল রং করা আছে কত অংশ? এই যে 8 অংশ। সুতরাং 1 অংশে লাল রং করা আছে 8-এর 20 অংশ, 100 অংশে লাল করা যাচ্ছে বা করা যায় কত অংশ বা পার্সেন্ট? এই যে 8-এর 20 গুণ 100, 5 কুড়িতে 100, তাহলে 5 8-এ 40% বা 40 অংশ। সেই হিসাবে আমরা এখানে কি করতে পারি? এই যে 40%। এখানে আমরা সেমভাবেই করতে পারবো। 1 2 3 4 5 6 7 8 9। এখানে লাল রং করা আছে কয় পার্সেন্ট? যে 20, দ্বিতীয়টা আর কি, 20 অংশের লাল রং করা আছে কত অংশ? কত অংশ? 1 2 3 4 5 6 7 8 9 অংশ। কত অংশ? 9 অংশ বা 9%। একইভাবে আমরা 9-এর 20 অংশ, 100 অংশের লাল করা আছে। ওই যে যখনই পার্সেন্ট বা শতকরা হিসাব হবে তখনই 100-র সাথে তুলনা। 9 শুধু 9, 5 9 45%। তাহলে লাল রং করা আছে কত পার্সেন্ট? 45%। আমরা যদি পরেরটা রং সমস্যা করি, সমাধান, সবুজ রং কত অংশ করা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 অংশ আছে। তাহলে সবুজ রং যে 20 অংশের সবুজ রং করা আছে কত অংশ? 11 অংশ। তাহলে 1 অংশের সবুজ রং আছে 11-র 20 অংশ। তাহলে 100% বা শতকরা হার যেহেতু চেয়েছে, সেই হিসাবে 100 দিয়ে আমাদের গুণ করতেই হবে। 5 কুড়িতে 100, 5 11 55
প্রথমবারের আমরা এভাবে, দ্বিতীয়বার এভাবে সমাধান করলাম। এখন শেষেরটা দেখি কিভাবে হয়। এখানে আমাদের মোট কত অংশ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। তার মানে 40 অংশ আমার মোট অংশ। তাহলে আমরা তৃতীয় সমাধানে কি করতে পারি? যে 40 অংশের সবুজ রং করা আছে কত অংশ? সবুজ রং করা আছে কত অংশ আছে? লালটা বাদ দিই, তাই হবে 1 2 3 4 5 6 7। এখন 40টার মধ্যে 7টা বাদ দিলে আমাদের থাকে 33টা। 33 অংশ। এক অংশে সবুজ রং করা আছে বা করা যায়। 33-এর 40 অংশ। আর কত অংশ এখানে আমাদের আছে? এই যে শতকরা, যেহেতু সবুজ অংশ, 33 গুণ 100 নিচে হলো 40। এখন যদি এটাকে আমরা হিসাব করি, আমাদের আসবে কত? 4 5 5 8 40, 5 20 5 8 40, 5 20 100। তারপরে আমাদের আছে কত? এখন যদি আমরা এটারে কাটাকাটি করি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। এখন এটারে কিন্তু আর কাটাকাটি যায় না, সেই হিসেবে ভাগ করব আমরা। যে 3 5 15, 5 হাতে আমার 1, 3 5 15 16, ভাগ কত? 2। এখন সরাসরি 165 ভাগ করব। ভাগ করলে কত হয়? 8 দুগুণে 16, কেটে আনলাম 5, 2 বার যায়। কয়বার যায়? 2 বার যায়। 4 বিয়োগ করলে থাকে 1। এখন এখানে বিয়োগফল রাখা যাবে না, সেই হিসেবে আমরা এখানে আনুমানিক 82-র সাথে 1 যোগ করলে কত হয়? 83। সেই হিসেবে আমরা এখানে করতে পারি কি? শতকরা 83%। যেহেতু এটা শতকরার একটা গাণিতিক সমস্যা, সেই হিসেবে আমরা এখানে লিখতে পারি 83%। একইভাবে সব লেখা লিখে আমরা যদি এখানে শুধু কাজ করি, 7 গুণ 100 ভাগ 40, এই শূন্য কাটা, 2, 5 দুগুণে 10, 5 7 35-এ আমাদের কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। একবার যায় 2, কেটে আনলাম 5 15, 7 দুগুণে 14, বাসে 1, তাহলে এটা 18। এটাকে আমরা কি করতে পারি? 17% রাখলে আমাদের সমস্যা নেই। 17%। এভাবে আমরা আর এটা ঐকিক নিয়ম করব না, জাস্ট বের করব। হ্যাঁ, 1 2 3 40, 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এখানে যদি আমরা সাধারণভাবে হিসাব করি, যে 12 জনে, অর্থাৎ 40 অংশের কত অংশ রং করা আছে? 12 অংশ। তাহলে 40 হচ্ছে 100। 0 0 কাটা, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 30 অংশ। সেই হিসাবে আমরা এখানে হিসাব করতে পারি কত অংশ? 30 অংশ বা 30%। যেহেতু আমার কয় অংশ রং করা ছিল? 12 অংশ। বাদ বাকি থাকে আমার কত? 28 অংশ। হ্যাঁ, তাহলে 28 গুণ 140, 0 0 কাটা, 2 5, 14 দুগুণে 28, 5 14 70।
70, এখানে কত পার্সেন্ট? 70%। এইটুকু জাস্ট খালি আমি কি করছি, যে আমাদের আগের অঙ্কগুলো সমাধান করছি, সেই সমাধান করার নিয়মটা এখানে দেখিয়ে দিলাম। তারপর 6 নম্বরে আমাদের কি বলছে, ফুলকুড়ি গ্রামের গত বছর লোক সংখ্যা ছিল 2800 জন, এবছর মোট লোক সংখ্যা 3% বৃদ্ধি পেল, বর্তমানে লোক সংখ্যা কত? এখানে পার্সেন্ট হলো ওই যে 3-এরই, 2800-তে এত, অর্থাৎ এখানে আমরা যদি এটাকে কাটাকাটি করি এভাবে যে 2800 গুণ 3 ভাগ 100, এই শূন্য কাটা, 3 8 24, 4 হাতে আমার 2, 3 6 আর দিয়ে 8, 84 জন। সেই হিসাবে আমরা কি হিসাব করতে পারি, যে এখানে লোক সংখ্যা 84 জন। তারপরে 3% বৃদ্ধি হয় 84, আর এই যে 2800 ছিল আগের লোকজন, হ্যাঁ, আর বাড়লো কয়জন? 84 জন। তাহলে মোট কত হলো? 4 0 4 8 হকে 8, এটাই হচ্ছে। আর আমরা যদি এই অঙ্কটা ঐকিক নিয়মে সমাধান করি তাহলে কিন্তু অতি সহজে আমাদের এত হিবিজিবি কোনো কিছুই করতে হয় না। আমরা এখানে বলবো যে 100%-এ অর্থাৎ 3% মানে কি? 3% অর্থাৎ যে 100 জনে বৃদ্ধি পায় কয়জন? 100 জনে বা 100 জন লোক সংখ্যায় বৃদ্ধি পায় কয়জন? 3 জন। 3 জন। একজন লোকের লোক সংখ্যা বৃদ্ধি পায়, এই যে উপরে 3, নিচে থাকবে 100 জন। এখানে লোক সংখ্যা ছিল মোট কত? এই যে 2800 জন লোক সংখ্যা বৃদ্ধি পায়, 3 গুণ 2800 ভাগ 100, শূন্য কাটা, 3 8 24, 4 হাতে আমার 2, 3 6 আর 2 8, 84 জন। বর্তমানে লোক সংখ্যা, বর্তমানে লোক সংখ্যা, ওই যে পূর্বে ছিল কত? 2800 যোগ 84 জন, তাহলে 2888 জন। একক দশক শতক। এভাবে আমরা ঐকিক নিয়মের সমাধান করতে পারি।